মা হয়ে তোমাদেরকে মুকুব করে দেব খাজনা, বলো কি তোমাদের অসুবিধা? তখন গ্রামবাসীদের সবার মাঝখান থেকে একজন উঠে আসলেন, যিনি হচ্ছেন ওই গ্রামের নায়ক, ওই মোড়ল মশাই। মোড়ল সাহেব উঠে এসে মাকে বললেন, মা শোনে, আপনার আশীর্বাদে আর ভগবানের কৃপায় এই গ্রামে যতগুলো চাষি আছে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা চাষির যে 3টে বছর খাজনা দিতে পারি না, ওই 3টে বছর ফসল আমরা যতটা আশা করেছিলাম তার থেকে 10 গুণ বেশি আমরা ফসল পেয়েছি, কিন্তু খাজনা দিতে পারি না। কেন জানেন? ওইটাই আপনাকে জানাবো বলে আমরা আজকে এসেছি। আচ্ছা মা, আপনি যখন আমাদের গ্রামে ঢুকলেন, রাস্তার ধারে একটা গর্ত দেখেননি? ও মা, হাই সর্বনাশ! হ্যাঁ তো, আমি তো দেখলাম রাস্তার ধারে একটা খুব বিরাট একটা গর্ত, আর নায়েব মশাই বললেন ওটা নাকি মাটির ঢিবি ছিল যে। হ্যাঁ মা, ঠিকই বলেছেন, ওটা একটা মাটির ঢিবি ছিল। লোকে যাতায়াতের কালে ওই ঢিবির উপরে বসে বিশ্রাম নিত মা। কিন্তু ওই ঢিবিটার একটা অলৌকিক ঘটনা আপনাকে শোনাবো, আপনি শুনুন। আমাদের গ্রামের পাড়ার একটা গোয়ালার বাড়ি থেকে প্রত্যেক অমাবস্যা, পূর্ণিমা আর একাদশী যেদিনটা হয়, রাত্রির 12টা যখন বাজে, গভীর রাত্রিতে ওই গোয়ালার গোয়াল থেকে একটা গরু দড়ি ছিঁড়ে ছুটে এসে ঢিবিটার উপরে উঠে দাঁড়ায়। আর যখনই ঢিবিটার উপরে গরুটা উঠে দাঁড়ায় না মা, আমরা দেখে কিন্তু গ্রামবাসীগণ স্থির হয়ে গেছিলাম। যখনই গরুটা দাঁড়ায়, তার বাঁট থেকে দুধ ঝরে ঝরে ঢিবিটা ভিজে যায়। শুধু তাই নয় মা, আমরা সকল গ্রামবাসীগণ ঠিক করে নিলাম ওই ঢিবির ভেতরে কি আছে দেখার। এই বলে সকল গ্রামবাসী একদিনকে রাত্রির বেলাতে কোদাল, কুরুল, কাটারি, ছুরি, নানান অস্ত্র শস্ত্র নিয়ে যখন আমরা গিয়ে ওই ঢিবিটা খুঁড়তে গেলাম, খুঁড়তে 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 কি দেখলাম জানো মা? দেখলাম ঢিবির মধ্যে নিতাই গৌরে হরি 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 বল। ঢিবির মধ্যে নিতাই গৌরের 2টি মূর্তি রাখা ছিল। ঢিবির মধ্যে নিতাই গৌরের 2টি মূর্তি রাখা ছিল। ঢিবির মধ্যে নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। ঢিবির মধ্যে নিতাই গৌরের 2টি মূর্তি রাখা ছিল। তাহা দেখে নয়ন আর মন জুড়াইল। তাহা দেখে নয়ন মন জুড়াইল। তাহা দেখে নয়ন মন জুড়াইল। এই জায়গাটায় মায়েদেরকে একটু বলি, গ্রামবাসীগণ ওই মাটিটা খুঁড়তে খুঁড়তে মাটির গভীর থেকে ঠিক এই রকম মাপের ছোট্ট ছোট্ট 2টো নিতাই আর গৌরের কাঠের মূর্তি মাটির তলা থেকে তুলে নিয়ে আসলেন। এবং সব থেকে আশ্চর্যের বিষয়, সেই নিতাই গৌর 2টিকে যদি আপনারা দেখতে চান, আপনারা দেখতে পারেন। কোথায় আছে আমি শেষে ঠিকানাটা দেব। মানে অদ্ভুতভাবে অলৌকিক শক্তির প্রকাশ ওই গ্রামে ধরা দিয়ে দিলেন। যখন ওই 2টো কাঠের নিতাই গৌর উঠল, গ্রামবাসীগণ নিতাই গৌরকে দেখে সবাই চুপ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন, যে এই নিতাই গৌর আমরা কি করব? হে কে? উপায় খুঁজে না পেয়ে গ্রামের মধ্যে একজন বাবাজি ছিলেন, তার নাম হলো বলরাম দাস বাবাজি।
বলরাম বাবাজিকে গ্রামবাসীগণ গিয়ে ডেকে নিয়ে আসলেন। বাবাজি মহারাজ ছুটে এসে সেই নিতাই গৌর দুটোকে কোলের মধ্যে বসিয়ে নিয়ে চোখের জলে কাঁদতে কাঁদতে নিতাই গৌরের স্নান করিয়ে দিলেন। আর কাঠের নিতাই গৌর দুটোকে দেখলে না বোঝা যাচ্ছে না, একেবারে ধরাই যাচ্ছে না যে কত বছর ধরে মাটির তলাতে চাপা পড়ে রয়েছে। কেউ যদি এসে দেখে যেন মনে হবে নূতন কাঠের মূর্তি পালিশ করে কিছুক্ষণ আগে কেউ বোধহয় বসিয়ে রেখে দিয়ে চলে গেছে। বলরাম বাবাজি এসে নিতাই গৌরের সর্ব অঙ্গ পরিষ্কার করতে করতে যখনই চরণের তলা পরিষ্কার করতে গেলেন, দেখলেন নিতাই আর গৌরের পদতলে লেখা রয়েছে দাস মুরারি গুপ্ত। সঙ্গে সঙ্গে বলরাম দাস বাবাজি বললে, ওগো গ্রামবাসীগণ, ধন্য হয়েছ তোমরা, ধন্য হয়েছ তোমরা। এই নিতাই গৌর যেমন তেমন নিতাই গৌর না, এ হচ্ছে সেই মুরারি গুপ্তের সেবিত নিতাই গৌর। এই মুরারি গুপ্তের সেবিত নিতাই গৌর, যে মুরারি গুপ্ত ছিল নিমাইয়ের বাবার সমবয়সী বন্ধু। তিনি ছিলেন নাম করা একজন চিকিৎসক। নিমাইয়ের যদি কোনো শরীর খারাপ হতো, এই মুরারি গিয়ে নিমাইকে সুস্থ করে দিতেন। সেই মুরারি গুপ্তের নিজের হাতে সেবিত নিতাই গৌর। তখন এইবার গ্রামবাসীগণ বলছেন, ওমা কেন খাজনাটা দিতে পারি না? এইবার আপনি মন দিয়ে শুনুন। যখন আমরা নিতাই গৌরকে পেলাম, বলরাম বাবাজির কথা যখন আমরা বুঝলাম, তখন সারা গ্রামবাসী আমরা এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত নিলাম যে এই নিতাই গৌরকে আমরা গ্রাম থেকে আর কোথাও ছাড়বো না। এই বলে সারা গ্রামবাসীগণ ঠিক করে নিয়ে কাশী থেকে 108টি ব্রাহ্মণ ডেকে তাদের সমস্ত দক্ষিণা দিয়ে আমাদের গ্রামে একটা সুন্দর মন্দির প্রতিষ্ঠা করে সেইখানে মন্তব্যত করে আমরা নিতাই গৌরকে স্থান দিয়েছিলাম। তাই ওমা, ওই নিতাই গৌরের মন্দির বানাতে গিয়ে আর 108টি ব্রাহ্মণের দক্ষিণা মেটাতে গিয়ে আর গ্রামের মাঝখানে 3 বার নিতাই গৌরের সেবা রক্ষা করতে গিয়ে আমরা এই 3টে বছরের খাজনা কিন্তু আমরা দিতে পারিনি। মা, আপনি কিচ্ছুটি মনে করবেন না, আমি মোড়ল মশাই হয়ে কথা দিলাম আগামী বছরের মধ্যে এই 3টে বছর আর একটা বছর, মোট 4টে বছরের খাজনা যতই কষ্ট হোক মা, আমরা না খেতে পেলেও অন্তত সমস্ত খাজনা আপনাকে তুলে দেব মা। চন্দ্রশশী দেবী কথাটা শুনছেন, চোখ বন্ধ করে সেই কথাটা মনে পড়ে গেল। কীর্তনিয়া আমাকে বলেছিলেন নিতাই গৌরের কথা, এরা কি তাহলে সেই নিতাই? এরা কি সেই গৌর? সঙ্গে সঙ্গে চন্দ্রশশী দেবী বললেন, বাবা তোমরা মাটির তলদেশ থেকে নিতাই গৌর তুলেছ, একটা বারো কি তোমাদের মনে হলো না যে মাকে গিয়ে একটু খবর? কাশী থেকে ব্রাহ্মণ ডেকে লক্ষ টাকা খরচা করে মন্দির বানালে একটা বারও কি মনে হয়নি যে মাকে জানানোটা প্রয়োজন? শোনো শোনো বাবা, শোনো, যে নিতাই গৌরের মন্দির প্রতিষ্ঠা করতে গিয়ে তুমি আমার খাজনা দিতে পারলে না, আমি মা হয়ে কথা দিলাম বিগত 3 বছরের খাজনা তোমাদের আর কোনো দিন দিতে হবে না, বরং আগামী 3 বছরের খাজনা তোমাদের আমি মুকুব করে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কিন্তু বাবা আমাকে একটু নিতাই গৌরকে দেখাবে চলো তো। আমি ওই নিতাই গৌরকেই দেখার জন্য পাগলের মতো কাঁদি, যে নিতাই গৌর সারা জীবন সারা গ্রামবাসী সারা বাংলার মাটিতে নাকি ঘুরে ঘুরে নাকি সবাইকে শুধু একটা কথা বলতেন, এসো ভাই গা
কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই হরি বল হরি বল হরি বল। গান গান কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই গান গায় কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই গান গান কৃষ্ণ নাম হরি বল হরি বল। হরি নাম। চরাচরে বলো হরি চরাচরে বলো হরি চরাচরে বলো হরি বলো নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম। চরাচরে বলো হরি বলো নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। চরাচরে বলো হরি বলো নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম। চরাচরে বলো হরি কৃষ্ণ নাম মধুর নাম বলো নাম অবিরাম। এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম হরি নাম। নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল। জমিদার গিন্নিমা একটা অনুরোধ করলো গ্রামবাসীদেরকে। গ্রামবাসীদেরকে বলছে, নিতাই গৌরকে তোমরা কাছে করে পেয়ে গেলে বাবা, তাহলে আমাকে একটুখানি মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে চলো না, তোমাদের প্রাণের ঠাকুর নিতাই গৌরকে আমি একবার প্রাণ ভরে দর্শন করি। তখন গ্রামবাসীগণ বলছে, নিতাই গৌরকে আপনি দেখবেন? নিতাই গৌরকে এখন দেখা যাবে না। নিতাই গৌরকে দেখতে গেলে 3টে টাইম আমরা নিতাই গৌরের দরজা খুলে রাখি। সকালবেলায় মঙ্গল আরতি করার জন্য, আর দুপুরবেলায় মধ্যাহ্ন আরতি করার জন্য, আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার জন্য। এই 3টে সময়। ওমা এখন তো বিকেলবেলা, এখন তো মন্দিরের দরজা খোলা নেই মা, একটুখানি অপেক্ষা করুন। আমাদের মন্দিরের পিছনে একটা বাগান বাড়ি রয়েছে, সেই বাগান বাড়িতে একটুখানি সময় আপনি বিশ্রাম নেবেন, চলুন। সন্ধ্যা হলে আপনাকে ডেকে নিয়ে এসে মন্দিরের সামনে দরজা খুলবে, আপনি সামনে থেকে নিতাই গৌরকে দেখবেন। ওমা নিতাই গৌরকে যদি আপনি সত্যিকারের একবার দেখেন না মা, আপনি না পরিষ্কার বুঝতে পারবেন যেন সাক্ষাৎ নিতাই গৌর আমার মন্দিরে আলো করে দাঁড়িয়ে রয়েছে। এরা যে কাঠের, এটা আপনি বুঝতেই পারবেন না, যেন সেই নিতাই, সেই গৌর গ্রামবাসীদেরকে কৃপা করার জন্য যেন হাত তুলে দাঁড়িয়ে রয়েছেন। ওমা আপনি চলুন বাগান বাড়িতে একটু শুয়ে পড়বেন। এই বলে চন্দ্রশশী দেবীকে নিয়ে বাগান বাড়িতে একটুখানি বিশ্রাম নেওয়ার জন্য বসিয়ে দিলেন। দেখতে দেখতে বিকেল গড়িয়ে যেই সন্ধ্যাটা নামলো, অমনি আরতি শুরু হয়ে গেল। আর যখন আরতি হয়, শুধু আপনাদের এই গ্রামবাসী নয়, কোথা থেকে যে হাজার হাজার ভক্ত এসে দাঁড়িয়ে পড়েন, গ্রামবাসীরাও তার খোঁজ পায় না। আর যখনই আরতির টাইম হয়ে গেছে, কিবা ভালি গোরা চাঁদেরও আরতি বনি, মাইরা উলুধ্বনি হরিবল।
বলি কিবা ভালে হে গোরা চাঁদের আরতি বলি কিবা ভালি গোরা চাঁদের আরতি বলি আর বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি আজ সংকীর্তনে সুমধুরধ্বনি আর বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি আজ সংকীর্তনে সুমধুরধ্বনি কিবা শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতাল হরিব বাজে ঘন্টা বাজে করতাল আর মধুর মৃদঙ্গ বাজে শোনিতে রসাল আর মধুর আর মধুর মৃদঙ্গ বাজে শোনিতে রসাল বাজে শুনিতে রসাল মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল বলে আজ মেনে তাহারাই বাজে আজ মেনে তারাই বাজে সেই ব্রজে যারা বেজেছিল আজ মেনে তারাই বাজে রোজে যারা বেজেছিল আজ মেনে তারাই বাজে সেই রোজে যারা বাজিয়েছিল আজ মেনে তারাই বাজে ওই ব্রজে যারা বেজে ওই মদন গোপালের আরতি কালে হরিব বেজেছিল মোহনের আরতি কাল ওই রোজে যারা বেজেছিল মোহনের আরতি কাল ওই রোজে যারা বেজেছিল আজ মেনে তারাই বাজে বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি আর বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি ওই বাজে কীর্তনে সুমধুর ধ্বনি নিতাই গৌরে প্রমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। যখন আরতি কীর্তন শুরু হয়ে গেল, এই যে গানটা আমি গাইলাম এটা হচ্ছে নিতাই গৌরের সন্ধ্যাবেলার আরতি কীর্তন, বিখ্যাত আরতি কীর্তন এটা। এবার চন্দ্রশশী দেবী যখন আরতি কীর্তন শুরু হয়ে গেছে, ছুটে এসে যেমন আপনারা আজকে মন্দির প্রতিষ্ঠা করছেন, আর এই মন্দিরে যেমন আপনাদের কাছে জগৎজননী মাকে আপনি স্থান দিয়েছেন, তেমন সেইখানে জগৎ পিতা গৌর সুন্দর আর নিতাই চাঁদ দুইজনকে স্থান দিয়েছেন। আজকে চন্দ্রশশী দেবী বাগান বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন, ছুটে এসে সন্ধ্যাবেলা দেখলো ও মা, শত শত লোক বসে রয়েছে আরতি দেখার জন্য। দেখি দেখি দেখি, ও বাবা তোমরা একটু সরে 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 বসো তো, আমি তোমাদের পাশ দিয়ে গিয়ে ওই মন্দিরের ভেতরে গিয়ে দেখি তোমাদের নিতাই গৌরকে দেখতে কেমন হয়েছে। এই বলে মা, জমিদার গিন্নিমা মন্দিরের ভেতরে গিয়ে দেখে ছোট্ট ছোট্ট দুটো কাঠের মূর্তি। এবার চন্দ্রশশী দেবী একেবারে নিতাই গৌরের চরণের কাছে বসে বসে নিতাইয়ের নয়নে নয়ন দিয়েছে আর গৌরাঙ্গের নয়নে নয়ন দিয়েছেন। নয়ন দিয়ে মনে মনে একটা কথা ভাবতে শুরু করলেন, মুখে বলছে না, মনে 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 নিতাই গৌরকে দেখছে আর বলছে, এই নিতাই, এই গৌর, তোরা নাকি ভগবান?
আর আমি তোদের সম্পর্কে আমি কথা শুনেছি, তোদেরকে নাকি ভালোবাসা দিয়ে যদি কেউ হৃদয়ে জড়িয়ে ধরে, তোরা নাকি তার মনের ইচ্ছা পূরণ করিস। এই নিতাই, আমি যদি তোদের দুই ভাইকে আমি আমার কোলের মধ্যে বসিয়ে নিয়ে সন্তান জ্ঞানে তোদেরকে সেবা দিই, তোরা কি আমাকে কোনোদিন মা বলে ডাকবি? না 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 না, বেশি নয়, শুধু একটা দিন আমাকে মা বলবি। একবার, একবার শুধু মা বলে ডাকবি। তোরা ডাকবি? ডাকবি তো ডাকবি। এই ভাবতে ভাবতে চন্দ্রশশী দেবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যেই অজ্ঞান হয়ে পড়ে গেল, গ্রামবাসীগণ জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে বাগান বাড়িতে গিয়ে শুইয়ে দিলেন। বাগান বাড়িতে গিয়ে যেই শুইয়ে দিয়েছে, জমিদার গিন্নিমা বলছে, ওগো শোনো না, আমার না শরীরটা ভালো নয়, আমি আসলে না এইখানে বেশিক্ষণ থাকতে চাই না, আমি এই গ্রামে যত বেশি থাকবো তোমাদের ওই মন্দিরের নিতাই গৌরকে নিয়ে না আমি অনেক উল্টোপাল্টা কথা ভেবে ফেলবো। তোমরা এক কাজ করো, আমাকে ওই মানে কিছুক্ষণের জন্য একটু থাকার সুযোগ দাও, সকাল হতে না হতে আমি কৃষ্ণনগরে চলে যাব। এই বলে মা আস্তে সন্ধ্যাবেলা আরতিটা কিন্তু সম্পূর্ণ দেখলো না। শুধু একটা কথা ভাবতে ভাবতে জমিদার গিন্নিরা মাথাটা ঘুরে গিয়ে জ্ঞানটা হারিয়ে পড়ে গেল। এবং কেন জ্ঞান হারালো একটু পরে বুঝবেন। এইবার বাগান বাড়িতে গিয়ে মাকে শুইয়ে দিয়েছেন। আর আপনাদের মধ্য থেকে কোনো একজন একটু একটু কিবোর্ড একটু বাড়িয়ে রাখবে কিবোর্ডটা। আপনাদের মধ্য থেকে কোনো একজন মা জননী চন্দ্রশশী দেবীকে শুইয়ে দিয়েছেন, আর পায়ের কাছে গিয়ে জমিদার গিন্নিমার পায়ে হাত দিয়ে দিয়ে পা টিপে টিপে মা জননীর ঘুমটা পাড়িয়ে দিচ্ছে। এবার যেই মায়ের ঘুম পাড়িয়ে দিতে গেল, 6টা থেকে 7টা বাজলো, 7টা থেকে রাত্রির 8টা বাজলো, 8টা থেকে রাত 9টা বেজে গেল, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা বেজে গেল। মায়ের চোখে কিন্তু ঘুম নেই। মা আই ঢাই এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক শুধু ঘুরছে। এবার যিনি পদদাসী ছিলেন তার তো ভালো লাগে না, তার তো কষ্ট হচ্ছে। সে যখন পা টিপে টিপে দিতে দিতে দেখলো রাত্রির 12টা বেজে যাচ্ছে, তখন পদদাসী পা টেপা বন্ধ করে দিয়ে সুরসুর করে গিয়ে মায়ের মাথার কাছে গিয়ে হাতটা রেখে বলছে, মা ও মা, নিতাই গৌরের আরতি তো শুধু তুমি দেখোনি মা, নিতাই গৌরের আরতি তো আমিও দেখেছি, কিন্তু কই আমার বুকের ভেতরটা তো এরকম হচ্ছে না মা। ও মা, একটুখানি ঘুমানোর চেষ্টা করো না মা, একটু দেখো না, চেষ্টা করো না। এই তো আমি তোমার পা টিপে দিচ্ছি, এই তো আমি তোমার মা। চুপ কর, বেরিয়ে যা, তুই বেরিয়ে যা, আমার ঘর থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। জানালাটা বন্ধ করে দে, দরজাটা বন্ধ করে দে, ঘরের প্রদীপটা নিভিয়ে দে, দেখি আমার ঘুম আসে কিনা। তখন থেকে তুই ভেবেছিস আমি ঘুমিয়ে পড়লে তোর শান্তি, কিন্তু রে আমি যে হাজার চেষ্টা করে কেন যে আমার চোখে ঘুমটা আসছে না তা তুই বুঝবি না, তুই বুঝবি না। আমি সন্ধ্যে থেকে রাত্রির 12টা পর্যন্ত সমানে আমি ঘুমাতে চাইছি, কিন্তু যতবার চোখের দুটো পাতাকে আমি এক করতে যাই, আমি সঙ্গে সঙ্গে দেখতে পাই চোখের সামনে সেই মন্দিরের নিতাই গৌর দুটি দাঁড়িয়ে রয়েছে। নিতাই গৌর, হরি বল। ওরে ঘরের প্রদীপ নিভিয়ে দে, ঘরটা অন্ধকার করে দে, দরজা জানালা বন্ধ করে দে, দেখি 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 আমার ঘুম আসে কিনা, দেখি দেখি, যা বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। পদদাসীকে বাইরে বার করে দিল। পদদাসী ঘর থেকে বেরিয়ে গেল, প্রদীপটা জ্বলছিল, নিভিয়ে দিল, ঘরটা অন্ধকার করে দিল, আস্তে করে কপাটটা বন্ধ করে দিয়ে পদদাসী বেরিয়ে গেল। তখন 12টা থেকে 1টা বেজেছে। এবার জমিদার গিন্নিমার অন্ধকার ঘরে যখনই চোখটা হালকা করে একটু ঠান্ডা হয়ে গেল, হঠাৎ করে মা জননী একটুখানি ঘুমিয়ে পড়ল। আর যেই ঘুমিয়ে পড়েছে, দেখুন এইবার যখনই মা ঘুমিয়ে পড়ল, কিবা গৌর বরণ
মনে আভরণ নাটুয়া মোহন বেশ। নিতাই গৌর হরিব বরণ মনে আভরণ নাটোয়া মগন বেশি। তারে দেখিতে দেখিতে ভুবন ভুলালো, দেখিতে দেখিতে ভুবন ভুলালো, তারে দেখিতে দেখিতে ভুলালো, দেখিতে দেখিতে ভুবন ভুলালো, টলল সকল দেশ, টলল সকল দেশ। তারে দেখিতে দেখিতে ভুবন ভুলালো, কলল সকল দেশ, কলল সকল দেশ। ওমা, রাত্রির 1টা বেজে গিয়ে যখন গড়িয়ে গড়িয়ে 1:30 বাজতে যায়, তখন না জমিদার গিন্নিমা একটুখানি ঘুমিয়ে পড়ল। আর যেই ঘুমালো মা, ঘরের কিন্তু প্রদীপটা নেভানো ছিল, ঘরটা একটু অন্ধকার ছিল, কিন্তু হঠাৎ মা একটা স্বপ্ন দেখতে পেলেন। মা জননী স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে ঘরের পূর্ব দিকের কোণে 100টা সূর্যকে এক জায়গায় করলে তার যে একটা তীব্র আলো, সেটা যেন স্বপ্নের ঘরে দেখছে মায়ের চোখকে পুড়িয়ে দিচ্ছে, ঝলক লাগিয়ে দিচ্ছে। এবার মা স্বপ্নের ঘরে জোর করে একটু আলোর দিকে তাকাতে গেছে, আর যেই আলোর দিকে তাকাতে গেল, স্বপ্নের ঘরে দেখতে পেলেন আলোর ঠিক মাঝখানের মধ্যে মন্দিরের সেই ছোট্ট ছোট্ট দুটো নিতাই গৌরকে দেখতে পেলেন। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। এবার ওই স্বপ্নের ঘরেই মা বললেন, এ কি ঠাকুর, তোমরা তো ঠাকুর, তোমরা তো ভগবান, তোমরা তো ঈশ্বর, আমার শয়নকক্ষে তোমরা কেন দাঁড়িয়ে আছো ঠাকুর? শয়নকক্ষে তো কারো দাঁড়াতে নেই বাবা, তোমরা বেরিয়ে যাও। তোমরা ঠাকুর, তোমরা ভগবান, তোমরা ঈশ্বর, এখানে দাঁড়িয়ে থাকো না, তোমরা মন্দিরে চলে যাও, মন্দিরে গিয়ে দাঁড়া। তখন নিতাই গৌর এতক্ষণ চুপ করেছিলেন। নিতাই গৌর মা যখন বললেন ঠাকুর, ঈশ্বর, ভগবান, তখন এইবার ওই কাঠের নিতাই গৌর মুখ ফুটে বলে উঠলেন, মা, ও মা, আমরা ঠাকুর, আমরা ভগবান, আমরা দুই ভাই ঈশ্বর, এটা জগতে সবার কাছে, কিন্তু তোমার কাছে যে আজ থেকে আমরা দুই ভাই ছেলে হয়ে গেছি মা। কালকে তুমি আমাদের আরতি দেখতে গিয়ে যখন তুমি মনে মনে আমাদেরকে দুই সন্তান বলে কেঁদে উঠেছিলে, তখন থেকে তোমার চোখের জল দেখতে পেয়ে আমরা দুই ভাই যে তোমার হৃদয়ে স্থান পেয়ে গেছি মা। উমা, মা, উমা, মা, উমা, এই বলে সেই দুটি ছেলে মা মা বলতে বলতে স্বপ্নের ঘরে দেখলেন নিতাই একটা মায়ের শাড়ির আঁচল ধরল, আর গৌর একটা শাড়ির আঁচল ধরল। মায়ের শাড়ির আঁচলের একটা কোণ ধরেছে নিতাই, আর একটা কোণ ধরেছে গৌর। এবার নিতাই গৌর ছোট্ট ছোট্ট দুটো ছেলে হয়ে স্বপ্নের ঘরে মাকে বললেন, মা, আজকে যতক্ষণে তুমি আমাদের দুই ভাইকে রান্না করে সন্তান জ্ঞানে সেবা দেবে, এটা হ্যাঁ না বলছো, ততক্ষণে এই শাড়ির আঁচল কিন্তু আমরা ছাড়বো না মা। বলো মা, আমাদের দুই ভাইকে তুমি খুলে বসে খাওয়াবে মা? না। খাওয়াবে মা? না। বলো মা, আমাদের দুই ভাইকে তুমি খাওয়াবে? না।
টানিতে টানিতে আঁচল ছিন্ন যে হইল, হরিব তৎক্ষণাৎ চন্দ্র শশীর নিদ্রা ভঙ্গ হইল, চন্দ্র শশীর নিদ্রা ভঙ্গ হইল। মা হরিবল 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 হরিবল। টানিতে টানিতে আঁচল ছিন্ন যে হইল, টানিতে টানিতে আঁচল ছিন্ন হইল। টানিতে টানিতে আঁচল ছিন্ন যে হইল। টানিতে টানিতে আঁচল ছিন্ন যে হইল, টানিতে টানিতে আঁচল ছিন্ন হইল। তৎক্ষণাৎ চন্দ্র শশীর নিদ্রা ভঙ্গ হইল, তৎক্ষণাৎ চন্দ্র শশীর নিদ্রা ভঙ্গ হইল। তৎক্ষণাৎ চন্দ্র শশীর নিদ্রা ভঙ্গ হইল। এই দেখুন মা, আপনারা বুঝতে পারলেন তো, স্বপ্নের ঘরেও কিন্তু অনেক মা জননী অনেক কিছু দেখেন। আজকে জমিদার গিন্নিমা একবারে হুবাহু স্বপ্নে দেখতে পেলেন যে নিতাই যেন মন্দির থেকে আমার ঘরের একটা কোণেতে আলো করে দাঁড়িয়ে রইল, আর আমার ওই শাড়ির আঁচল ধরে প্রচন্ড টানাটানি। আমি তো কিছুতেই হ্যাঁ বলবো না, আর ওরা একবারে পাগলের মতো তার আঁচল ধরে টানাটানি করছে, ছাড়বো না ছাড়বো না। টানতে 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 দুম করে মা দেখলো দুটো আঁচলের কোণ কেটে গিয়ে নিতাই গৌরের হাতে চলে গেল। আর যেই কোণ দুটো ছিঁড়ে গেছে, দুম করে মায়ের ঘুমটা ভেঙে গেল। ঘুমটা যেই ভেঙে গেল, মানে মায়ের ঘুম যেই ভেঙেছে, চন্দ্র শশী দেবী ভাবলো ও আচ্ছা 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 আচ্ছা, এইবার বুঝতে পেরে গেছি। তার মানে এতক্ষণে আমি স্বপ্ন দেখছিলাম, বেশ স্বপ্ন দেখছিলাম, তার ঘুম যখন ভেঙে গেছে আর আমি ঘুমাবো না, এইবার আমি বরং কৃষ্ণনগরে চলে যাই। এখানে যত বেশি থাকবো ওই নিতাই গৌরকে নিয়ে খুব বাজে বাজে কথা ভেবে ফেলছি আমি, যে হতভাগিনী রমণীর জীবন থেকে স্বামীটাই চলে যায়, যে বাচ্চা মেয়েটাকে রেখে দিয়ে স্বামী জগৎ ছেড়ে চলে যায়, সেই মেয়ের জীবনে ভগবান হবে ছেলে হতে পারে না। আমার মতো হতভাগিনী রমণীর জীবনে ভগবান হবে সন্তান, এ হতে পারে না। আমি খুব বাজে বাজে কথা ভাবছি, ঠাকুর তুমি কিছু মনে করো না। এই বলে মায়েরা, চন্দ্র শশী দেবীর যেই ঘুম ভেঙে গেছে, ভালো করে খুব সচেতন হয়ে দেখবেন মায়েরা, ঘুমটা ভেঙে গিয়ে চন্দ্র শশী দেবী ভাবলেন এইবার আমি হাতে মুখে জলটা দিয়ে আমি ভোর ভোর, ভোর কিন্তু তখন হয়নি, সবে 1:30 বাজে, তার মানে এখনো গভীর রাত। ওই মুহূর্তেই জমিদার গিন্নিমা বেরিয়ে যাবে বলে ঠিক করে নিলেন। হাতে মুখে জলটা দিয়ে আর শাড়ির আঁচলটা দিয়ে যেই বদনটার হাতটা মুছতে গেছে, অমনি মা দেখতে পেল তার শাড়ির আঁচলের দুটি কোণ কাটা। কি আমার শাড়ির আঁচল কাটা কেন? আমার শাড়ির আঁচল কাটা কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে পুরানো বাড়ি, আমি হয়তো অঘরে ঘুমিয়ে পড়েছিলাম, কোনো ইঁদুর, কোনো পোকামাকড় আমার মনে হচ্ছে আঁচলটাকে কুড়িয়ে কুড়িয়ে কেটে নিয়ে বোধহয় খালের ভেতরে চলে গেছে। আচ্ছা কই দেখি। এই বলে বাড়ির আনাচে কানাচে খাটের তলায় চারিদিকে ঘুরে ঘুরে দেখলেন, ওমা শাড়ির আঁচলের টুকরো তো দূরের কথা, টুকরো দূরের কথা, একটা সুতোর কণা পর্যন্ত মা কোথাও দেখতে পেল না। এইবার যখনই শাড়ির আঁচলের টুকরো খুঁজে পেলেন না, চন্দ্র শশী দেবী বলরাম বাবাজির কাছে গেলেন। তখন রাত্রি 1:30 বাজে।
বলরাম বাবাজি তখন অঘরে ঘুমাচ্ছেন, দরজা বন্ধ করে দিয়ে। এবার মা জননী গিয়ে বলরাম বাবাজিকে ডাকছেন, বাবাজি মহারাজ, ও বাবাজি মহারাজ। বাবা কে? আমি চন্দ্রশশী দেবী এসেছি বাবা, দরজাটা একটুখানি খুলুন না বাবা, আমি দুটো কথা বলি, আমি কৃষ্ণনগরে চলে যাব। তাড়াহুড়ো করে বলরাম বাবাজি বাইরে বেরিয়ে এসে বলছেন, কি মা, এমন সময় রাত্রির বেলায় তাড়াহুড়ো করে এইভাবে ধড়পড় করে আমার কাছে কেন? কোনো বিপদ হয়েছে নাকি? জমিদার গিন্নিমা বলছেন, বাবা না না, আমার কোনো বিপদ হয়নি, শুধু একটা জিনিস জানার জন্য আমি এসেছি। আমি ওই সন্ধ্যাবেলায় যে আরতি হচ্ছিল না মা, বাবা আপনি আরতি করছিলেন আর আমি পাশেই ওই নিতাই গৌরকে দেখছিলাম, ওই আরতিটা দেখতে দেখতে তো আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপরে বাগান বাড়িতে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ করে আমি মাঝরাত্রিতে একটু ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্নের ঘরে নিতাই গৌরকে আমি দেখতে পেলাম, আর ওরা আমাকে যেন মা মা বলে ডাকলো, আমি শুনতে পেলাম। তারপরে আমার পিছন দিক দিয়ে শাড়ির আঁচল ধরে টানাটানি করলো, আর প্রচন্ড টানতে টানতে হঠাৎ দেখলাম যেন শাড়ির আঁচলটা কেটে যেন ওদের হাতে চলে গেল, আর আমার ঘুমটা ভেঙে গেল। আচ্ছা বাবা, এটা কি আমার খারাপ স্বপ্ন? বলরাম বাবাজি বলছে, মা নিতাই গৌরের স্বপ্ন দেখা কোনোদিন খারাপ হতে পারে না মা। ঠিক আছে, অত শত আর বোঝার দরকার নেই, কিন্তু এমন সময়তে মা কোথায় যাবে? যাও শুয়ে পড়ো, যাও শুয়ে পড়ো, সকালবেলা আসবে তখন। এইবার চন্দ্রশশী দেবী বলছে, না বাবা আমি আর ঘুমাবো না, একটু আসতে মা, আসতে, রাত্রির হয়ে যাচ্ছে বলে অসুবিধা নেই তো? হ্যাঁ, মানে একটু যদি সময়টা বেড়ে যায় আপনাদের অসুবিধা নেই তো? ব্যাস ঠিক আছে, একটুখানি একদিন এসেছি, আবার কবে ভগবান আপনাদের সঙ্গে দর্শন দেবে কি হয়তো আর আমার সারা জীবনেও হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে না। হ্যাঁ, এসেছি এই সুযোগ, আমি আপনাদের চরণ দর্শন করছি, আপনাদের কৃপা পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, কিন্তু ভগবান যে কাকে কখন তার বাঁশির সুরে আপন করে নেয় কেউ বলতে পারে না। আজকে আছি, কালকে থাকবো, আজকে আপনারা আছেন, আগামী বছর থাকবেন, এই গ্যারেন্টিটা তো কেউ কোনোদিন দিতে পারেনি। গত বছরে যখন এইখানে মন্দির হয়েছিল কি হয়নি বা যাই হোক না সেটা জানি না, কিন্তু গত বছরে যখন এইখানে যে কোনো অনুষ্ঠান হয়েছিল আর আজকে যখন হচ্ছে, আপনারা দেখবেন গত বছরে এই পাড়ার মধ্যে যে সমস্ত ভক্তগণ মানুষগণ ছিলেন আর আজকে এই কীর্তনাসরে যারা আছেন, খোঁজ নিয়ে দেখবেন একজনেরও নাম কিন্তু আপনি পেয়ে যাবেন। গত বছরে তিনি এই গ্রামের মধ্যে ছিলেন, আজকে কিন্তু তিনি আমাদের মধ্যেই নেই, জগৎ ছেড়ে তিনি চলেছেন গোবিন্দের চরণে। তাই কখন কার ডাক আসবে কেউ বলতে পারে না। এসেছি যখন আপনাদের কাছে, একটু চেষ্টা করব মন প্রাণ দিয়ে কীর্তন প্রসাদ আপনাদেরকে দেওয়া, আর আপনারা আশীর্বাদ করে যতটুকু আমাকে শক্তি দেবেন ততটুকু ভগবানের কথা আমি বলতে পারবো। নিতাই গৌর আনন্দে হরিবোল হরিবোল। আজকে চন্দ্রশশী দেবীর ঘটনাটা শুনুন, একেবারে জ্বলন্ত প্রমাণ, সত্য ঘটনা, এখানে কোনো মিথ্যে নেই। জমিদার গিন্নিমা ঠিক রাত্রির 1:30টার সময় বাড়ি চলে যাবে বলে প্রস্তুত, কিন্তু বলরাম বাবাজি বাধা দিয়ে দিলেন, না যাওয়া যাবে না, একটু অপেক্ষা করো, সকালবেলা মন্দিরের দরজা খুলবো, তুমি মন্দিরের দরজা খুললে নিতাই গৌরকে দর্শন করে তারপর যেখানে খুশি যাবে। এই বলে মা তো আর কথাটা ফেলতে পারলো না। 1:30 থেকে 2 বাজলো, 2 থেকে 3টে, 3টে থেকে 4টে, 4টে থেকে 4:30। এইবার যখন ধীরে ধীরে ভোর হয়ে সকাল হয়ে আসছে, এইবার বলরাম বাবাজির সঙ্গে জমিদার গিন্নিমা গুটি গুটি পায়ে মন্দিরের উপরে উঠলেন। মন্দিরের কাছে গিয়ে দরজাটা বন্ধ করা, এবার মা পিছনে রয়েছে আর বলরাম বাবাজি সামনে। এবার প্রভাতকালে মঙ্গল আরতি করবে বলে যেই বলরাম বাবাজি হাতটা দিয়ে দরজাটা খুলতে গেছে, মঙ্গল আরতির লাগে দারুণ মোচন কইল, হমনি নিতাই গৌরের 2 হাতে মায়ের ওই শাড়ির আঁচলের টুকরো দেখিতে পাইল। বলে মা গো, নিতাই গৌর তোমার সঙ্গে স্বপ্নের ঘরে ঝগড়া করেছে, এ তো
সামান্য স্বপ্ন নয় মা, নয় মা, জগবাসীকে প্রমাণ দেবে বলে স্বপ্নের ঘরে তোমার শাড়ির আঁচলের টুকরো ছিঁড়ে নিয়ে দেখো মন্দিরের ভেতরে নিতাই গৌরে কেমন করে দাঁড়ায় আছে। আছে মা, কি হলো? মা